লিসেনিং এ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা যেহেতু প্র্যাকটিস করছেন আপনারা তো জানেন যে অনেক সময় আপনি করতেছেন 5 নাম্বার, অডিও চলে গেছে 7 নাম্বারে, এরকম হয় না? 7 নম্বর। হয় হয়, এরকম হয়। হুম। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য যেটা সবচেয়ে মানে কাজের একটা টেকনিক, সেটা হচ্ছে একসাথে দুইটা প্রশ্নে নজর রাখা। কিভাবে? যেমন আমরা একটু কি বলছি কিওয়ার্ড ধরা শিখতে হবে, তাহলে ওই কিওয়ার্ড গুলো যেগুলো অডিওতে চেঞ্জ করবে না। ধরেন আমি করব হচ্ছে কয় নাম্বার, আমি করব 1 নাম্বার, 1 নাম্বার আমি আনসার খুঁজবো অডিওতে, কিন্তু 2 নাম্বার থেকে আমি প্রথম দিক থেকে একটা কিওয়ার্ড মানে একটা ওয়ার্ড নিয়ে রাখবো, যে ওয়ার্ডটার অডিওতে চেঞ্জ জি। করার চান্স খুবই কম। সো ধরেন আমি করতেছি 1 নাম্বার, আমার 1 নাম্বারটা মিস হয়ে গেল, আনসারটা বুঝলাম না, হঠাৎ করে আমি কানের মধ্যে শুনলাম এই ওয়ার্ডটা 2 নাম্বারের, তখন আমি বুঝতে পারবো একের কাজ শেষ, আমার এখন সব ফোকাস দুইয়ে দিতে হবে। একটা মিস হইলে হয়েছে, এটা কোনো সমস্যাই না, বাকিগুলো যেন মিস না হয়। অনেক সময় কি হয়, যখন আমি করতেছি 1 নাম্বার অডিও চলে গেছে 2 নাম্বারে, আমি তো খেয়াল করি নাই। সো ওরা এরকম প্যানিক হয় যে ওরা একসাথে আরো 2 থেকে 3-এ চলে 4-এ চলে যায়, তারপর ওদের হুঁশ জ্ঞান তারপর আসে, প্যানিক হয়ে যায়। বুঝতে পারছি? সো এটা করা যাবে না। আপনি একটা মিস হয়েছে হয়েছে, সমস্যা নাই, আপনি 2 নাম্বারে ফুল ফোকাস দেন, 2 নাম্বারটা যেন মিস না হয়। বুঝতে পারছি? জি। হুম। এরকম হয়, প্যানিক জি। ট্যানিক হয়ে যান? হই, অনেক হয়েছে ভাইয়া। যখন পার্ট 4 যখন অনেক কথা বলে তখন বেশি সমস্যা হয়, তখন ওইটা আর কি সমস্যা খুঁজে নেই, পাই না। ওইটাও দেখা দেবো, ওইটাও কোনো প্যারা না, ওইটাও দেখবেন ইজি লাগবে সিস্টেম। আর হচ্ছে এই প্যানিকটা আসলে কেন প্যানিক হয় এটা এখন হবেন না, যারা পরীক্ষা দেয় ওরা জানে। এই ঘটনা যদি আপনার এক্সাম হলে হয়, তখন আপনি এই পরিমাণ হ্যাঁ, প্যানিক হবেন, দেখবেন 3-4টা কোশ্চেন মিস হয়ে গেছে। সো ওইটাকে বিষয় কাটানোর জি। জন্য আমরা আগে থেকে এগুলো প্র্যাকটিস করে রাখবো, যেন আমাদের কখনো কোনো অডিও মিস না হয়। হুম। পার্ট 1 একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে অডিও ট্র্যাকিং। আপনি যত ভালো অডিও ট্র্যাকিং করতে পারবেন, আপনার তত ভালো কখনো আনসার মিস হবে না। ওকে, এটা কিভাবে করবো এটা আমরা দেখি। ওকে, তো আমরা এটা করি। প্রথম 6টা কোশ্চেন সবসময় চেষ্টা করবেন হেডলাইনটা হালকা করে পড়ার, বাট এখানে কোনো সময় দিবেন না, জাস্ট একটু পড়া আপনি কোশ্চেনে চলে আসবেন। লোকাল ফুড শপস, ওকে, লোকাল শপ স্টপস নিয়ে কথাবার্তা বলবে খাবারের। হোয়ার টু গো মানে একটা জায়গার নাম বলবে। কাইট প্লেস বলবেন। নেয়ার দ্য সামথিং, জায়গাটার নাম কি? কাইট প্লেস, তাই না? হ্যাঁ, কোন একটার কাছে আর কি। হ্যাঁ, তাহলে জি। অবশ্যই আমাদের এই নামটা বলবে, এটা না বলে ওরা কখনো এটা লোকেশনটা দিবে না। হুম। এখানে কি বলছে? নেয়ার দ্য সামথিং, আমরা কি জানি যে গ্যাপের আগের জিনিস সব সময় চেঞ্জ করে, তাহলে এটাকে কি বলতে পারে? আপনারা তো লিসেনিং দেন, নেয়ারটাকে ওরা ইউজুয়ালি কি বলে বলেন তো? নেটটার এটা এক্স্যাক্টলি বলতে পারি স্যার। ওরা বলতে পারে যে বিসাইড দা, বা হচ্ছে বাই দা সামথিং, মানে এরকম কিছু বলতে পারে। আমি জানি নেয়ারটাকে চেঞ্জ করবে কারণ গ্যাপের আগে আছে, তাই না? গ্যাপের আগে যেটাকে চেঞ্জ করা যায় ওরা অবশ্যই এটা চেঞ্জ করবেই। আমি যেন বুঝতে পারি এটার বদলে এটা বলছে। ক্লিয়ার? সো আমি কি জানি এখানে একটা নাম বলবে, তাই না? বলবে নেয়ার দা, এইটা আমরা অনেক সময় বলি না যে ওই যে ওইটার কাছে, তাই না? তো এখানে হ্যাঁ, যেই নামটা একটা নাম বলবো ওইটা জি। বলছি। হচ্ছে আমাদের আনসার। ওকে, আমি তো করব 1 নাম্বার, বাট 2 নাম্বার থেকে আমি কি নিয়ে রাখবো? আমি নিয়ে রাখবো ফিশ মার্কেট। ধরেন আমি করতেছি 1 নাম্বার, হঠাৎ করে আমি কানের মধ্যে শুনলাম ফিশ মার্কেট, তাহলে আমি কি বুঝতে পারবো একের কাজ শেষ, এখন অডিও 2-এ চলে গেছে, তখন আমার সমস্ত ফোকাস 2 নাম্বারে দিতে হবে। আর 1 নাম্বারে যেটা মনে হয়েছিল আনসার আনসার, ওইটা থাপ থাপ লিখে আমরা 2-এ চলে আসবো। ক্লিয়ার? ওইখানে আর সময় দেওয়ার মতো সময় আমাদের নাই, কারণ ওইখানে যদি আমি তাও পইরা থাকি ফিশ মার্কেট শোনার পরও, তখন আমার 2-ও চলে যাবে। জি। হুম। ওকে, সো আমরা দেখি আমরা 1 নাম্বারটা ধরতে পারি কিনা। কাইট প্লেসটা কিসের পাশে? নেয়ার দা হোয়াট। কাইট প্লেস যখন বলবে তখন আপনাদের কানটাকে খাড়া করে দিবেন। আমরা সবসময় আমাদের 100% ফোকাস দিতে পারি না, আমরা আমাদের 80% ফোকাস দিয়ে রাখবো। যখন কাইট প্লেস শুনবো তখন একদম কান খাড়া, যখন আমার আনসার আসবে তখন আপনি 100% ফোকাস দিবেন। ক্লিয়ার? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু আপনি যে অল টাইম 100% ফোকাস দিয়ে রাখবেন এটা আসলে হয় না। হুম। সো কখন 100% ফোকাস হুম। দিতে হবে এটা আমরা শিখবো, সমস্যা নেই। ওকে, দেখি কাইট প্লেসটা কিসের পাশে।
Listen carefully and answer questions 1 to 6. Hi, Shannon. How are you settling into your new flat? Really well, thanks. You look like you're going shopping. Yes, I am. My cousins are coming to stay for a couple of days, and I have to cook for them. Well, there are plenty of places to buy food in Kite Place. It's the area by the harbour. Oh, okay, I'll find that on the map, thanks. What sort of food do you need to get? Well, neither of them eats meat, but they both like fish. Well, there's a really good fish market there. Oh, great. ফিশ মার্কেট বইলা ফেলছে হারবার তাই না? হ্যাঁ বলে হচ্ছে পাইছে হারবার কাইট প্লেসটা কিসের পাশে? হারবার, হারবার তাই না? জি ওকে, ধরেন আমি হারবার ধরতে পারি নাই, এখন আমি ফিশ মার্কেট শুনছি, তার মানে কি এখন আমার দুয়ে চলে গেছে ওইটাও, তাই না? তাহলে তখন আর আমার জি একের মধ্যে বইটা থেকে কোনো লাভ নাই, বুঝতে না পারছি? জি 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 ওকে, তারপর ফিশ মার্কেটের লোকেশনটা হয়তো দিতেছে, বলছে ক্রস দ্য সামথিং অ্যান্ড টার্ন রাইট। টার্ন রাইট হ্যাঁ, আর কোন আমরা কি একটা জানি? অতিক্রম করে হ্যাঁ হ্যাঁ, আমরা জানি গ্যাপে এক জিনিস চেঞ্জ করবে, তাহলে ক্রস দাকে অবশ্যই চেঞ্জ করতে পারে, যে কোনো কিছু বলতে পারে, আমরা বুঝতে পারবো। তাহলে একটা জিনিসের নাম বলবে, তাই না? যেমন ক্রস দা, এইটা অবশ্যই একটা জিনিসের জি নাম জি কোন বলবে। একটা হুম, ক্রস করে ডান হ্যাঁ, দিকে যাবে তারপর টার্ন রাইট। দেখেন আমি করব 2 নাম্বার, 3 নাম্বার থেকে যে আমি কিওয়ার্ড নিব, এখানে ভালো কিছু নাই, তাই না? অর্গানিক শপের উপরে না দিচ্ছে অর্গানিক শব্দ 3 নম্বরে 4 নাম্বারে। তো 4 নম্বরে জি জি হ্যাঁ, গ্যাপের আগে অর্গানিক যেটাতে গ্যাপ থাকবে, গ্যাপের আগে থেকে নেওয়ার চেষ্টা করব। সো গ্যাপের আগে ভালো কিছু নাই, তো আমি 2 নাম্বার থেকে নাই টার্ন রাইটটা নিতে পারি। কেন? অবশ্যই এটা লাস্টে বলবে, আগে একটা জিনিস ক্রস করতে টার্ন বলবে, তারপর ডান দিকে যাইতে বলবে, তাই না? তো যখন টার্ন জি জি রাইট জি বইলা ফেলবে, তখন বুঝতে পারবেন দুইয়ের কাজ শেষ। শেষ ওকে, আমরা দেখি কোন জিনিসটা ক্রস করতে বলে, ওইটা হচ্ছে আমাদের আনসার। Well, there's a really good fish market there. Oh, great. Where is it exactly? It's at the far end of Kite Place, so you have to go over the bridge, and then it's on the right. Okay, is it? কি বলছে? ব্রিজ গো বলছে ওভার দ্য স্যার। ব্রিজ। দেখছেন, ব্রিজে কিন্তু একটা জাতা মারছে, তাই না? নর্মাল ভাবে বাকি ওয়ার্ড গুলো বলছে, বাট গো ওভার দ্য ব্রিজ এরকম ভাবে বলছে। তো ব্রিজ এগুলো বলতে খেয়াল করতে হবে আমাদের, খেয়াল করতে করতে একসময় দেখবেন অভ্যাস হয়ে যাবে। ওকে, হ্যাঁ তারপর আমরা 3 নাম্বারটা দেখি। বেস্ট টু গো বিফোর এত পিএম, আর্লিয়ার দেন ক্লোজিং টাইম, মানে বন্ধ হওয়ার আগে কত পিএম যাইতে বলছে। সো এই যে এখানে এসে বসে ট্র্যাপের খেলা। আমরা জানি যদি এখানে টাইম বলবে, সো যদি একটা টাইম বলে সবাই তো ধরে ফেলবে, বাট এখানে আরো অনেকগুলা টাইম বলবে, তাই না? ওরা হ্যাঁ, বলতে পারে জি তুমি হচ্ছে এটা খোলা থাকে 10টা থেকে, তুমি যাইবা 12টায়। মোট কথা, কখন বেস্ট টু গো সে রেকমেন্ড করে যে এখন গেলে ভালো হয়, এই টাইমে গেলে ভালো হয়, ওইটা হচ্ছে আমাদের আসল জিনিস, তাই না? আর যেগুলো জি বলবে, জি জি ধরেন বলবে বন্ধ হয়ে যাবে ধরেন 5টায়, তাহলে ওইটা আমাদের আনসার হবে নো। না, সো অন্যান্য টাইম শুনে যেন আমরা ট্র্যাপে না পড়ি, আমাদের মেন জিনিসটা ধরতে হবে যে সে কখন বলে যে এই টাইমে গেলে সবচেয়ে ভালো, ওইটা হচ্ছে আমাদের আনসার। তো অবশ্যই এখানে কি বলবে? একটা নাম্বার, তাই না? এত পিএম। পিএম মানে কি? অবশ্যই জি 12টার পরের কোনো টাইম টিম হবে, তাই না? জি। জি জি ওকে, আমরা করব 3 নাম্বার। 4 নাম্বার থেকে কি নিয়ে রাখবো? কিওয়ার্ড। অর্গানিক সব শপ। যদি সামহাও 3 মিস হয়ে যায়, আমরা যেন অর্গানিক শপ শুনলে বুঝতে পারি যে এখন 4 নাম্বার আসবে। আর ধরেন জি আপনি 3 নাম্বারের আনসার পাইলাম, তখন কি হবে? তখন এই অর্গানিক শপটা আমাদের কিভাবে কাজে দিবে? তখন আমাদের এই জিনিসটা কাজে দিবে যে আমি 4 নাম্বার যখন ফোকাস দিব, আমি যখন অর্গানিক শপ শুনবো, তখন আমার কানটা খাড়া রাখতে হবে যে এখন 4 নাম্বার আনসারটা আসবে। তখন এটা এই কাজে দিবে, এটাকে বলে অডিও ট্র্যাকিং। বুঝতে পারছি? মানে অডিওটা কোন জি লাইনে আছে এটা আমাকে ট্র্যাক করতে হবে। যখন আমরা আরো কয়েকটা লিসেনিং করব, তখন এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। হুম ওকে, দেখি যে কখন গেলে সবচেয়ে বেস্ট, বেস্ট টাইমটাই নিতে হবে। হুম Open all day. It doesn't close until 4, but I'd recommend going earlier than that. It does run out of some things. Oh, I don't want that to happen. As long as you get there by 3:30, you should be fine. It's only 11 now, so plenty of time. Right.
Do you need to buy vegetable? কখন? 3:30 3:30 জি রাইট, ওরা কিন্তু অনেকগুলো টাইম বলছে, 4টা, অনেকগুলো 11টা, বলছে। হ্যাঁ, কিন্তু বেস্ট বলছে হ্যাঁ কখন গেলে সবচেয়ে ভালো, ফাইন বলছে 3:30, তাই না? 3:30-কে আমরা 3:30 কিভাবে লিখবো? জি 3:30। 3 ওকে, তারপর এখন তো আমি আনসার পেয়ে গেছি, এখন আমি জানি অর্গানিক শপ শুনবো, বাট এখন আমার ফোকাস থাকবে 4 নাম্বারে। 4 নাম্বার কি কি বলছে? কল্ড সামথিং। আমরা যেমন বলি না যে দিস ইউনিভার্সিটি কল্ড ঢাকা ইউনিভার্সিটি, তাহলে এখানে হচ্ছে কল্ড সামথিং, হ্যাঁ একটা জিনিসের নাম বলবে, তাহলে কিসের নাম বলতে পারে বলেন তো? লোকাল ফুড শপ রেস্টুরেন্ট অর্গানিক এরকম। শপ, এটা পুরাটাই অর্গানিক শপ নিয়ে বলবে, তাহলে এখানে কিসের হ্যাঁ নাম বলবে? অর্গানিক। একটা অর্গানিক শপের নাম বলবে, তাই না? জি জি। জি ওকে, আমি করব 4 নাম্বার। 5 নাম্বারে যাওয়ার আগে আরেকটা অডিও পরে, লাইন পরে, সো এইটা থেকে আমাদের কিওয়ার্ড নিতে হবে, যেন এটা শুনলে বুঝতে পারি 4-এর কাজ শেষ, এখন 5-এ যাবে। তাহলে এই লাইন জি থেকে কি নিতে পারি? রেস্টুরেন্ট নিতে পারি, গ্রে রেস্টুরেন্ট বিল্ডিং। আর গ্রে বিল্ডিং, তাই না? বিল্ডিং যখন আমি জি এই দুইটা শুনে ফেলবো, বুঝতে পারবো যে এখন 5 নাম্বারে যাবে। ক্লিয়ার? ওকে, দেখি তো অর্গানিক শপের নামটা কি, সেটা হচ্ছে আমাদের আনসার, অবশ্যই একটা নাম, ট্র্যাপে ট্র্যাপে পড়লেন না আবার। জি। I do, and I want to avoid all the plastic packaging in the supermarket. Well, there's a really সুপার nice মার্কেট। organic shop there. Now, what's it called? It's the name of a flower. I know, it's Rose. That's a nice name. Yeah, it sells vegetable. কি? ফ্লাওয়ার বললো মনে হয় নাকি সুপার মার্কেট। ফ্লাওয়ার না রোজ বললো বলেন, শিওর হয়ে বলেন কোনটা আনসার। রোজ। রোজ রোজই রোজ, রোজ রোজ সরি বলছে এটা একটা ফুলের নামে, জি নামটা জি হচ্ছে জি জি রোজ। জি বুঝতে পারছি, জি অনেকে এখানে মনে করে আনসারটা বললো। হবে ফ্লাওয়ার, কিন্তু ওরা তো বইলেই দিছে এটা একটা ফুলের নামে, তাই না? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ। হুম, যেমন আমি যদি বলি যে আমার দোকানের নাম একটা পাখির নামে, নামটা হচ্ছে টিয়া, তাহলে আমার দোকানের নাম কি পাখি হইলো? নো, নামটা আসলে না, টিয়া। টিয়া বুঝতে পারছি, ওরা এখানে এইটা দিয়ে চাইছে আমাদের ট্র্যাপে ফেলাইতে, সো এই জন্য ট্র্যাপ গুলো অ্যাভয়েড করতে হবে। ওকে, তারপরে আমরা জানি আমরা রেস্টুরেন্ট শুনবো, তারপর গ্রে বিল্ডিং শুনবো, তাই না? কিন্তু আমার ফোকাস থাকবে এখন 5 নাম্বারে। আমি এদিকে তাকায় থাকবো না যে কখন রেস্টুরেন্ট বলে কখন গ্রে বিল্ডিং বলে, এগুলো আমি কানে শুনে ফেলবো এবং বুঝেও ফেলবো প্র্যাকটিস করতে করতে, সমস্যা নেই।